নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন পর তেলে ভাজা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁঠালি গোলার মোচা দিয়ে মোচার চপ। বাজার থেকে অনেক রকম চপ কিনে হয়তো আপনারা খেয়ে থাকেন, কিন্তু মোচার চপের স্বাদই আলাদা। তো অনেক রকম মোচা পাওয়া যায়, কাঁচকলার মোচা, বিচে কলার মোচা, সিঙ্গাপুরি কলার মোচা, কিন্তু মোচার চপ করতে গেলে না কাঁঠালি গোলার মোচা দিয়েই মোচার চপ করলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চেষ্টা করবেন কাঁঠালি গোলার মোচা দিয়ে মোচার চপ তৈরি করতে। আপনারা দেখুন কিভাবে দোকানের সাথে বাড়িতে মোচার চপ আজকে আমি তৈরি করি। তাহলে আজকে মুড়ি নিয়ে আসবে? হ্যাঁ, মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে আজকে খাবো। মুড়ি, কাঁচা লঙ্কা আর মোচার চপ। হ্যাঁ, আর কিছু লাগবে? একটু বেশি করে আনবে, আমি কেন আমি পাবো তো না, ভাগে পাবো নি। তুমি পাবে না ও আজকে। টুকটুকির মা, আজকে তুমি পাবে না। আরে তুই আমার দিকে দেখো। মোচার চপ বাজারে অনেক দাম, জানো তো? হ্যাঁ, তারপরে মোচা কতটুকু থাকে, শুধু আলুতে ভর্তি। আলু ভর্তি। বাড়িতে করলে মোচা বেশি করে দিয়ে ভালো স্বাদ লাগবে খেতে। আজকে মোচার চপের জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব, আর ভাজা মশলার জন্য কি কি গোটা মশলা নিয়েছি আপনাদের বলে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে আর নিয়েছি গোটা ধনে, একসঙ্গে ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে আর দেব গোটা ধনে। এই ভাজা মশলাটা শুধু যে মোচার চপে দিলে খেতে ভালো লাগবে তা না, আলুর চপেও আপনারা দিতে পারেন, বেশ ভালো লাগবে। গোটা মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। আজকে আমি মোচার চপে চীনাবাদাম দেবো। চীনাবাদামগুলো ভালো করে ভেজে নেব। চীনাবাদাম, আরে আমাকে মোচাটা দাও, ছাড়াই মোটা ছাড়াতে দেরি হবে, ছাড়ি ভালো। অনেক দেরি হবে। হ্যাঁ, ছাড়ি ভালো। আর মোচাটা বেশ বড়ও আছে আজকে। তোমার থেকে মোচাটা বড়। আমার থেকে বড় নাক করে নিচ্ছে নাকি? হ্যাঁ, আলু সিদ্ধ করবো এবার চপের জন্য। জল, কেটে ধুয়ে রাখা আলু। আরে এই যে বড় মোচা নয়, তাহলে কাঁদিটা কত বড় হতো বা হবে? নিশ্চয়ই বড় ছিল। হ্যাঁ, মোচার চপ তো ভালোই লাগে, কিন্তু একই যদি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা হয়, হ্যাঁ সে আরো ভালো লাগে। মোচার চপ বাজার দিয়ে কিনে খেলে কত টাকা দাম বলো তো? সে চপ খেতে তো মুখের সাথে খেয়ে ফেলবো ভালো, কিন্তু এই কাজ করতে এগুলো ছাড়াতেই অনেক দেরি হবে। এগুলো করতে হবে না, এগুলো খেতে দম গেলে মেরে করতে হবে। ভালো স্বাদের জিনিস খেতে হলে একটু কাজ করতে হবে না। কবি যে আমার দিকে কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে। আরে আমি তো ছাড়াচ্ছি। আমি কেটে নেবো? হ্যাঁ তুমি কাটো। আমি কেটে নিই। দাদু কত সাহায্য করছে। কাটতে অনেক দেরি হবে যে, তো, ছোট করে কাটতে শুধু হবে। ছোট ছোট করে ধরে কেটে দিবে। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। বাস বাস করতে দিয়েছি। দিদি তাড়াতাড়ি কাটো। মোচা সিদ্ধ করব, কোড়াতে জল দিয়ে দেব। জল, টুকটুকি না বলো। আরে মেঘ মেঘ করতেছে, বুঝে যায়নি সন্ধ্যা হয়ে গেল কি কি হলো? হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। তারপর হ্যাঁ, পার করো আমাকে, টুকটুকির মাকে সঙ্গে নিয়ে চলে যাবো ওদিকে বলো পার না, করতে। রাধা কবে মনে আসবে, বলো না ওইটা। সিদ্ধ সিদ্ধ। আর ভাজা মশলাটা দাও না, গুঁড়ো করে ফেলি। কেন দাদু আর বসে থাকবে কেন? বাদামের খোসাগুলো ছাড়ি ফেলা। হ্যাঁ, ঠিক বলেছো। আছে হ্যাঁ, এই তো আমার বাদাম দে, খেয়ে দে। ফেলবে নি। সব কমিয়ে দেবো। মোচার চপের জন্য প্রথমে মোচা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলা, দাদু বলো। কটা গালে ফুললে? হ্যাঁ, আরে আমি খেলে তোমাকে তো দেবো, এইটা তুমি ভাবোনি কেন? তুমি জানো দাদু খেলে আমাকে একটা আসবে। এখনো একটাও আসেনি কেন? একটাও এখনো খাইনি। মোচা সেদ্ধ করে একেবারে গলিয়ে নেব না, শুধু জলটা গেলে নেব।
মোচার চপের জন্য মোচা আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মোচার পুর তৈরি করে নেব। সর্ষের তেল কড়াতে দিয়ে দেব। সর্ষের তেল, আদা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু হালকা করে ভাজবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না। কাঁচা লঙ্কা কুচি দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, চাইলে এর থেকে বেশিও আরও কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা দেব। আপনারা চাইলে আদা বাটার সাথে রসুন বাটাও দিতে পারেন। মশলাগুলো কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা মোচা, একটু ভালো করে নেড়ে নেব। মশলার সাথে সেদ্ধ করে রাখা মোচা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলু দেব। আপনারাও মোচাটা প্রথমে ভালো করে কষিয়ে নেবেন। সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। মোচা সেদ্ধের সময় হলুদ দেওয়া ছিল, আলুতে অল্প একটু হলুদ গুঁড়ো দেব, গরম মশলা গুঁড়ো দেব, অল্প একটু লবণ দেব। আলুগুলো খুন্তি দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে দেব। মোচার সঙ্গে আলু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার স্পেশাল ভাজা মশলা যেটা তৈরি করা আছে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা দিয়ে দেব। ভেজে রাখা চীনাবাদাম, সব শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যা গন্ধ বেরিয়েছে নয় তো, এটা মোচার চাপের পুরের গন্ধ। হ্যাঁ হ্যাঁ ভাজা মশলাটা যে দিয়েছে না, হ্যাঁ, ভাজা ওইটারই মশলাটা, এত সুন্দর গন্ধ। ভাজা মশলাটা দিতেই গন্ধটা খুব জোর উঠেছে। এই দেখুন বন্ধুরা, মোচার চপের জন্য পুর একদম রেডি। এবার ঢেলে নেব। আজকে আমি মোচার চপটা একটু অন্যরকমভাবে করব। অনেকেই মোচার চপ বেসনে ডুবিয়ে করে। আজকে আমি ময়দার কর্নফ্লাওয়ার নিয়েছি, তো ময়দার কর্নফ্লাওয়ারে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারে আজকে আমি চপ তৈরি করব। কর্নফ্লাওয়ার যতটা দেব ঠিক ময়দাও আমি ততটাই দেব। ময়দা, লবণ, এবার আমি জল দেব, অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করতে হবে, যেন ডালা ডালা ভাব হয়ে না হয়ে থাকে। চপ করতে হলে তো বেসন গুলোবি নি, বেসন তোর কই? বেসন ছাড়াই চপ হবে আজকে দাদু। চপের জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন, এইরকম ভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে অল্প অল্প পুর নিয়ে চপের শেপে তৈরি করে নেব। আজকে আমি মোচার চপের সাইজটা এরকম করছি, চাইলে আপনারা এর থেকে বড়ও করতে পারেন আরও। হ্যাঁ দিদিও করো, হাতাহাতি করো, তাড়াতাড়ি হবে তো। চপ তৈরি করা কিন্তু খুবই সোজা। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব প্রথমে। তুমি তাহলে ওইগুলো করে নাও, আমি ব্যাটারে ডুবিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ব্যাটারে ডুবিয়ে নেব। এবার আমি বেক ক্রাম্বসে কোট করে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে আমি বেক ক্রাম্বসে কোট করে নিলাম। একটা মোচার চপ একদম রেডি হয়ে গেল। এইভাবেই সব মোচার চপগুলো আমি তৈরি করে নেব। একইভাবে তৈরি করে নেব।
আমি তো অনেকগুলো চপ তৈরি করে নিলাম, আর 3টে মাত্র বাকি আছে, দিদি তৈরি করে দেবে। আর এইগুলো আমি তেল গরম করে ভাজা শুরু করে দেব। সাদা তেল, চপগুলো ডুবো তেলে ভাজবো, বেশি করে তেল দেব। চপ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার চপগুলো ভাজবো। আপনারাও চপ ভাজলে তেল খুব ভালো করে গরম করবেন, না হলে কিন্তু কম গরম তেলে দিলে সব চপ ফেটে যাবে। এই দেখুন মোচার চপ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেল। এইগুলোও ভাজা হয়ে গেল। একটা মোচার চপও কিন্তু ফেটে যায়নি, ভেঙেও যায়নি। এই দেখুন। আর কত বাকি তোমার? আর একটা বাকি আছে, এটা করে দিই। করে নিয়ে মুড়ি নিয়ে চলে দাদুর মনে আছে ঠিক। হ্যাঁ, মুড়ি নিয়ে চলে আসবে। আর একটা আছে। দেখতে পেলেন আপনারা কত কম সময়ে মোচার চপ হয়ে গেল। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে মোচার চপ বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। সব তো চপ ভাজা হয়ে গেল, যাই আমি এবার মুড়ি আর কাঁচা লঙ্কা নিয়ে আসি, আর দিদি এইখানটা একটু পরিষ্কার করে নেব। বাবা এই যে মুড়ির টিন নিয়ে চলে এসেছি, কাঁচা লঙ্কা, লবণ আর এই যে মোচার চপ এক ঠেকা, যে যতগুলো পারো খাবে। ওই দেখ দাঁড়া, মুড়িটা দিতে দে, আমরা সবাই গামলিতে খাবো আর দাদুকে আলাদা দেবো। পেট ফুরন নাকি? হ্যাঁ, যে যত ইচ্ছা মুড়ি খেতে পারো, আনলিমিটেড। আর দেবো নাকি? আর নয় না ধরো। টিনটা কেন সঙ্গে নিয়ে এসেছি বলো তো, মুড়ি যদি কম পড়ে যায়। ওই করে তিন ফাঁকা তিনটা মা খাওয়াবে। এই কামি কামি খাবি না, মা খাওয়াবে। এই হচ্ছে দাদুর জন্য যাচ্ছে কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে মোচার চপ। নাও দাদু। দাও। 8টা দাও, 8টা। আমি দুটো করে খাবো। না না, সব তুলে তুলে খাও। বাবা, শুরু করো। কাকিমা আবার নুন দিয়ে কাঁচা লঙ্কা খায়। নুনটা কত ভালো লাগে জানো? মোচার বাবা, আমি আগে খাই। আর নুন করছো মাইনাস করছেন না? অন্যরকম স্বাদ লেগেছে আজকে। বেসনের মোচার থেকে ভালো চপ, লাগে। মোচার চপ তো অন্যরকম স্বাদ লেগেছে। বেসন দিয়ে করে তার থেকে এটা আরো ভালো লাগে। এটা বেশি ভালো লাগে। মোচা গন্ধ গন্ধ মতো উঠেছে একটু। তোমরা সব বলে যাও আর আমি খেয়ে যাই। মজমজ করছে। অনেক বাচ্চা আছে মোচা খেতে চায় না, তো এইভাবে আপনারা বাড়িতে মোচার চপ বানিয়ে দেবেন, নিমিষে উড়ে যাবে। দেখুন অর্জুন মোচা খায় না, মোচার চপটা কিরকম খাচ্ছে। খাও। কেউ কাঁচা লঙ্কা কেন কামড় দাওনি? দাও দাও, কাকিমা কামড় দিবা। সবাই তো একটা করে। না আমি খাবো না, আমাকে ঝাল মুড়ি নেই। হেব্বি লজ্জা। হ্যাঁ, কাকিমা লঙ্কায় কামড় দিবে। না আমি কাঁচা লঙ্কা কামড়ি খেয়ে আমি মুড়ি দিয়ে খেতে পারিনি কাঁচা লঙ্কা, খুব ঝাল লাগে। খুব ঝাল লাগে। আমি ভাতের চটকি না, আমার নুন খেলে ব্যাস। 1 চামচ মুড়ি আর 1 চামচ করে মোচার চপ আর 1 চামচ করে লঙ্কা। না লঙ্কাটা খাও, তো ভয় করে হয়। চপেও কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, মুখে পড়ছে, ভালো লাগছে। এই দেখুন একটা মোচার চপ ভেঙে আপনাদের দেখাই, ভেতরে পুরো মোচার পুর ভর্তি একদম। যদি 1 কামড় গরম গরম দেওয়া যায় না, আলু চপ ফেলে মোচার চপ খেয়ে যাবে। যে কি স্বাদ, যে না খাবে সে বুঝতে পারবে না। তো এরকম তেলে ভাজা যত শীতকাল আসবে আরও নিত্য নতুন তেলে ভাজা রেসিপি আপনারা দেখতে পাবেন।
এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মোটা চপ করে খাবেন, খুব ভালো টেস্টি। আমরা তো আজকে মুড়ি দিয়ে খাচ্ছি, আপনারা চা দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন সন্ধ্যের মুখে। খাওয়া যায়। বাদামও দিয়েছো।